Bismillahir Rahmanir Rahim, my dear student, welcome to Pierce Foundation. তো তোমাদের ক্লাস 5 এর ইউনিট 11 মেকিং রিকোয়েস্ট এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ইউনিট মানে কি অধ্যায়, 11 মানে 11। সো ইউনিট 11 মানে হচ্ছে 11তম অধ্যায়। মেকিং রিকোয়েস্টস মানে হচ্ছে অনুরোধ করা। মেকিং রিকোয়েস্টস মানে কি অনুরোধ করা। অ্যাক্টিভিটি 1.1 কি বলছে দেখো, লুক অ্যাট তাকাও বা দেখো, দ্য পিকচার ছবিটির দিকে, অ্যাস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় বা দুইজন মিলে। তো দেখো এখানে একটা মেয়ে একটা ছেলেকে কি, হোয়াট ইউ লাইক টু সে, এটা কি বলবে তুমি? সম্ভবত একটা খাতা দিচ্ছে, রাইট? ছেলেটাও নিতে যাচ্ছে। তো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখছো? হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখছো? ইন দ্য পিকচার, ছবিতে। তো তুমি কি অ্যান্সারটা কিভাবে দিবে? যে আই সি ইন দ্য পিকচার দ্যাট দেয়ার ইজ এ গার্ল অ্যান্ড বয় হু আর টকিং টু ইচ আদার। তুমি এভাবে বলতে পারো যে আই সি ইন দ্য পিকচার দ্যাট এ বয় অ্যান্ড গার্ল দে আর টকিং টু ইচ আদার, যে তারা একে অপরের সাথে কথা বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? দে আর টকিং অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলছে? তো তুমি ছবিতে কি নিয়ে কথা বলছে এটা তোমার কি মনে হয়? সো এটা এরকম হতে পারে যে হয়তো ছেলেটা যে মেয়েটার কাছ থেকে খাতা চাচ্ছে, মেয়েটা খাতা দিচ্ছে। তাহলে তুমি এরকম বলতে পারো যে ক্যান আই হ্যাভ সাম পেপার, ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি সাম পেপার, কিছু কাগজ? মেয়েটা তখন বলছে ইয়েস অফকোর্স, হিয়ার ইউ গো, এই নাও। হিয়ার ইউ গো মিনস এই নাও। ছেলে মানে মেয়েটা ছেলেটাকে খাতাটা দেওয়ার সময় বলছে হিয়ার ইউ গো, এই নাও, রাইট? তারপরে সি নাম্বার কি বলছে, হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান, হাউ ডু ইউ রিকোয়েস্ট, তুমি কিভাবে অনুরোধ করো সামওয়ান, কাউকে, টু গেট সামথিং, কোনো কিছু নেওয়ার জন্য, টু গেট সামথিং, কোনো কিছু নেওয়ার জন্য। তাহলে তুমি এরকম ভাবে রিকোয়েস্ট করবে যে মে আই হ্যাভ এ পেন, মে আই হ্যাভ এ পেন, মানে আমি কি একটা কলম পেতে পারি, এরকম ভাবে। ঠিক আছে, দেখো আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে আই সি, আমি দেখি, এ বয়, একটি বালক, অ্যান্ড গার্ল, একটি বালিকা, ইন এ ক্লাসরুম, শ্রেণীকক্ষে, দ্য গার্ল ইজ হোল্ডিং এ বুক, মেয়েটি একটি খাতা ধরে আছে, দ্য গার্ল ইজ হোল্ডেন, মেয়েটি ধরে আছে, এ বুক, একটি খাতা, অ্যান্ড শোয়িং ইট, এবং এটি দেখাচ্ছে, টু দ্য বয়, বালকটিকে। দেয়ার ইজ এ টেবল, এক টেবিল আছে, উইথ এ পেন্সিল, পেন্সিলের উপরে, টেবিলের উপরে একটা পেন্সিল আছে, অ্যান্ড অ্যান অ্যারেসার, এবং একটি রাবার বা মুছনি আছে, যে রাবার দিয়ে তোমরা পেন্সিলের লেখাটাকে মোছো। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হোয়াট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দে আর টকিং অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলছে? তো তুমি এবার বলতে পারো আই থিঙ্ক, আমি মনে করি, দে আর টকিং অ্যাবাউট দ্য বুক অর দ্য পিকচার, দে আর টকিং অ্যাবাউট, তারা কথা বলছে, দ্য বুক, বইটির সম্পর্কে, অর দ্য পিকচার, ছবিটির সম্পর্কে। দ্য গার্ল মে অ্যাস্কিং, মেয়েটি হয়তো জিজ্ঞাসা করছে দ্য বয়, ছেলেটিকে, টু লুক অ্যাট ইট, এটার দিকে তাকাতে, অর টেক ইট, অথবা এটা নিতে। এবারে দেখো, হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য, হাউ ডু ইউ রিকোয়েস্ট, তুমি কিভাবে অনুরোধ করো সামওয়ান, কাউকে, টু গেট সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য বা নেওয়ার জন্য। তো তুমি কি বলবে, উই রিকোয়েস্ট পোলাইটলি, আমরা নম্রভাবে অনুরোধ করি, বাই ইউজিং ওয়ার্ডস, শব্দ ব্যবহার করে, শব্দসমূহ ব্যবহার করে, লাইক, যেমন, প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে আমাকে বইটি দাও, প্লিজ, এটা একটা পোলাইট এক্সপ্রেশন, বিনম্র ভাষা, দয়া করে, গিভ মি, আমাকে দাও, দ্য বুক, বইটি। এরপরে কি, কুড ইউ প্যাস মি দ্য পেন্সিল প্লিজ, কুড ইউ প্যাস মি, মানে তুমি কি আমাকে দিতে পারো দ্য পেন্সিল, পেন্সিলটি, প্লিজ, দয়া করে।
ক্যান ইউ গেট ইট ফর মি প্লিজ, মানে তুমি কি এটা আমার জন্য নিয়ে আসবে? ক্যান ইউ গেট ইট, ক্যান ইউ গেট ইট, তুমি কি নিয়ে আসবে এটা ফর মি, আমার জন্য, প্লিজ, দয়া করে। তো প্লিজ শব্দটার ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ক্যান কুডের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের নোটবুকে কিন্তু এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 1.2। অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে? রিড, পড়ো, দ্য ফলোইং কনভারসেশন, নিচের কথোপকথনটি। কনভারসেশন মানে কথোপকথন। অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এটি অভিনয় করে দেখাও। অ্যান্ড অ্যাক্ট ইট আউট মানে এটি অভিনয় করে দেখাও। এটা তোমাদের মেইন বইয়ের পড়া, আর এটা আমরা এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো সালমা কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন বা শুনুন। এক্সকিউজ মি মানে মাফ করবেন বা শুনুন, দৃষ্টি আকর্ষণ করা। ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে? অ্যান এক্সট্রা পেন্সিল, একটি অতিরিক্ত পেন্সিল। এখন মামুন বলছে যে শিওর সালমা, অবশ্যই সালমা। শিওর, শিওর না, আচ্ছা, শিওর, শিওর সালমা, অবশ্যই সালমা। হিয়ার ইউ আর, এই যে নাও। হিয়ার ইউ আর মানে পেন্সিলটি নিতে বলছে, এই যে নাও। সালমা বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই অলসো ইউজ, আমি কি আরো ব্যবহার করতে পারি? ইউর শার্পেনার প্লিজ, তোমার শার্পনার। শার্পনার মানে পেন্সিল কাটার, যে কাটারটাকে, পেন্সিল কাটারটাকে শার্পনার বলা হয়। আচ্ছা, আই ফরগট টু ব্রিং মাইন, আই ফরগট আমি ভুলে গিয়েছিলাম, টু ব্রিং মাইন আমারটা নিয়ে আসতে, আমারটা নিয়ে আসতে আমি ভুলে গিয়েছিলাম। এবার মামুন কি বলছে? মামুন বলছে আম সরি, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ, আমার নেই। আর শার্পনার, একটি শার্পনার বা পেন্সিল কাটার, এটা নেই। সালমা বলছে কি দ্যাটস ওকে, ঠিক আছে। এরপরে মামুন কি বলছে? মে আই সি, আমি কি দেখতে পারি? দ্য পিকচার্স, ছবিগুলো। ইউ হ্যাভ কালার্ড, যেগুলো তুমি রং করেছো। ইউ হ্যাভ কালার্ড, তুমি রং করেছো। সালমা বলছে হোয়াই নট, কেন নয়? হিয়ার ইজ, এই যে এখানে। মাই ড্রয়িং বুক, আমার আঁকার খাতা, ওই যে ছবিতে যেটা শুরুতে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। মাই ড্রয়িং বুক, আমার ছবি অঙ্কনের খাতা। এরপরে মামুন কি বলছে? নাইস ড্রয়িংস সালমা, সুন্দর এঁকেছো সালমা। নাইস ড্রয়িং সালমা, সুন্দর এঁকেছো। বাট ইউ হ্যাভ, কিন্তু তোমার কাছে আছে অনলি টু পেজেস লেফট, মাত্র দুটি পাতা বাকি। অনলি টু পেজেস, অনলি শুধুমাত্র বা মাত্র, টু মানে দুটি, পেজেস মানে পাতা, লেফট মানে বাকি। ওকে, সো অনলি টু পেজেস লেফট, মাত্র দুটি পাতা বাকি আছে খাতায়। সালমা বলছে ও রিয়েলি, ও তাই নাকি। দেন আই নিড টু বাই, তাহলে আমার কেনা প্রয়োজন। দেন তাহলে, আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন, আই নিড আমার প্রয়োজন, টু বাই কেনা, এ নিউ ওয়ান একটি নতুন খাতা। ক্যান ইউ সাজেস্ট মি, তুমি কি আমাকে পরামর্শ দিতে পারো? ক্যান ইউ, তুমি কি পারো, সাজেস্ট পরামর্শ দিতে, মি আমাকে, এনি স্টোর কোনো দোকানের। মামুন, মামুন কি বলছে? শিওর, অবশ্যই। ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে পাবে, ইউর নেসেসারি আইটেমস, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো। ইউর নেসেসারি আইটেমস, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো। অ্যাট দ্য সিটি লাইব্রেরি, সিটি লাইব্রেরিতে। সিটি লাইব্রেরি একটা স্টোরের নাম বা একটা দোকানের নাম, সেই দোকানে গেলে তুমি খুঁজে পাবে। সালমা, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যেতে হয়? হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যেতে হয়? মামুন বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি হয়। অন দ্য কলেজ রোড, কলেজ রোডে। তাহলে লাইব্রেরিটা কোথায়? কলেজ রোডে। নেক্সট টু, ঠিক পাশেই, দ্য গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজের, সরকারি কলেজের ঠিক পাশেই। গো স্ট্রেট, সোজা যাও। অ্যান্ড দেন টার্ন লেফট, এবং তারপর বামে মোড় নাও। অ্যান্ড দেন এবং তারপর টার্ন লেফট, বামে মোড় নাও। অন দ্য কলেজ রোড, কলেজ রোডে। দ্য লাইব্রেরি উইল বি, লাইব্রেরিটি হবে, অন ইউর রাইট, তোমার ডান দিকে। অন ইউর রাইট, তোমার ডান দিকে। এরপরে সালমা কি বলছে? থ্যাঙ্কস ফর ইউর হেল্প মামুন,
তোমার সাহায্যের জন্য ধন্যবাদ মামুন। থ্যাঙ্কস, ধন্যবাদ। ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য মামুনকে ধন্যবাদ জানাচ্ছেন। এবার মামুন কি বলছে? ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে। অ্যাক্টিভিটি 2.1 বলছে সালমা পোলাইটলি অ্যাস্কড, সালমা নম্রভাবে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল মামুনের কাছে ফর সামথিং, কোনো কিছুর জন্য। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো। রিড মানে কি পড়ো, দ্য কনভারসেশন কথোপকথনটি, অ্যান্ড লিস্ট দ্য সেন্টেন্সেস এবং বাক্যগুলির একটি তালিকা করো। অ্যান্ড লিস্ট এবং তালিকা করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলোর। ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হলো, ফর ইউ, তোমার জন্য। দেখো এখানে কি বলছে। সালমা বলছে ক্যান আই ইউজ ইউর শার্পেনার। ক্যান আই ইউজ, ক্যান আই, আমি কি পারি, ইউজ ব্যবহার করতে, ইউর শার্পেনার, তোমার শার্পেনারটি। তো লিস্ট অফ পোলাইট রিকোয়েস্ট, আমরা একটা মানে পোলাইট রিকোয়েস্ট তো লিস্ট তৈরি করে দিয়েছি। দেখো সেটা কিভাবে। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, অ্যান এক্সট্রা পেন্সিল, একটি অতিরিক্ত পেন্সিল। তারপরে কি বলতে পারো তুমি, ক্যান আই অলসো ইউজ, আমি কি আরো ব্যবহার করতে পারি, ইউর শার্পেনার প্লিজ, তোমার পেন্সিল কাটারটি। অথবা তুমি এরকম বলতে পারো মে আই সি, আমি কি দেখতে পারি, দ্য পিকচার্স, ছবিগুলো। ইউ হ্যাভ কালার্ড, তুমি রং করেছো বা রঙিন করেছো। এরপরে 4 নম্বরে কি বলতে পারো, ক্যান ইউ সাজেস্ট মি, তুমি কি আমাকে পরামর্শ দিতে পারো, ক্যান ইউ সাজেস্ট মি। আমরা কিন্তু ডায়ালগ থেকে নিয়ে লিস্টটা করে দিয়েছি, ঠিক আছে। ক্যান ইউ সাজেস্ট মি, তুমি কি আমাকে পরামর্শ দিতে পারো। এনি স্টোর, কোন দোকানের। কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যেতে হয়। হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যেতে হয়। এরপরে অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে দেখো, ডিসকাস ইন গ্রুপস, দলে বা গ্রুপে আলোচনা করো। লিস্ট মোর সেন্টেন্সেস, আরো বাক্যের তালিকা করো। লিস্ট তালিকা করো, মোর সেন্টেন্সেস, আরো বাক্যের। অ্যাবাউট হাউ ইউ অ্যাস্ক, কিভাবে তুমি জিজ্ঞাসা করো, সে সম্পর্কে। অ্যাবাউট হাউ, সে সম্পর্কে। ইউ আস্ক, অ্যাবাউট হাউ, তুমি কিভাবে জিজ্ঞাসা করো, সে সম্পর্কে। ইউ আস্ক, তুমি জিজ্ঞাসা করো। সরি, অ্যাবাউট মানে সম্পর্কে, হাউ মানে কিভাবে। ইউ অ্যাস্ক, তুমি জিজ্ঞাসা করো, মানে তুমি কিভাবে জিজ্ঞাসা করো সে সম্পর্কে। সামওয়ান, কাউকে। ফর সামথিং, কোনো কিছুর জন্য। এটা তোমরা গ্রুপে একটা তালিকা করবে। তো দেখো আমরা একটা তালিকা করে দিয়েছি। টেক দ্য ফার্স্ট রাইট, প্রথমে ডান দিকে মোড় নাও। ইটস অপোজিট, এটি ঠিক বিপরীতে দ্য পার্ক, পার্কটির। তারপরে বলতে পারো ওয়াক, হাঁটো বা হেঁটে যাও। আনটিল ইউ সি, যতক্ষণ না তুমি পাও। তোমরা কি করবে, এই যে অ্যাক্টিভিটি তোমার হচ্ছে 2.1 এর যে সেন্টেন্স গুলো আছে সেগুলোর আলোকে তোমরা গ্রুপে আলোচনা করবে, তাহলে কিন্তু তোমরা অনেক ভালো বুঝতে পারবা। ওকে, এরপরে কি বলছে অ্যাক্টিভিটি 2.3 তে কি বলছে, মামুন গেভ ডিরেকশনস, মামুন পথ নির্দেশ দিয়েছিল। মামুন গেভ, মামুন দিয়েছিল, ডিরেকশনস, পথ নির্দেশ, টু সালমা, সালমাকে। টু গেট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে পৌঁছতে। রিড দ্য কনভারসেশন এগেইন, কথোপকথনটি পুনরায় পড়ো। রিড মানে কি পড়ো, দ্য কনভারসেশন কথোপকথনটি, এগেইন পুনরায়, অ্যান্ড লিস্ট এবং তালিকা করো, দ্য ফ্রেজেস অর সেন্টেন্সেস, বাক্য অংশ বা বাক্যগুলোর। ওয়ান ইজ ডান, একটা করে দেওয়া হলো, ফর ইউ, তোমার জন্য। ওকে, তাহলে দেখো কি বলছে যে গো মানে কি যাও, স্ট্রেট মানে সোজা, এটা করে দেওয়া আছে। দেন তারপর টার্ন লেফট, বামে মোড় নাও। অন দ্য কলেজ রোড, কলেজ রোডে। ইট ইজ, এটি হয়। অন দ্য কলেজ রোড, কলেজ রোডে। নেক্সট টু, ঠিক পাশে। দ্য গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজে। দ্য লাইব্রেরি উইল বি, লাইব্রেরিটি হবে। অন ইউর রাইট, তোমার বাম দিকে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.4 এ কি বলছে, ডিসকাস ইন পেয়ার্স,
ডিসকাস আলোচনা করো ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, লিস্ট মোর ফ্রেজেস অর সেন্টেন্সেস, আরো লিস্ট মানে কি তালিকা করো, মোর আরো, ফ্রেজেস শব্দাংশ, অর সেন্টেন্সেস অথবা বাক্যগুলোর, অ্যাবাউট হাউ ইউ গিভ ডিরেকশনস, অ্যাবাউট হাউ ইউ তুমি কিভাবে, গিভ দাও, ডিরেকশনস পথ নির্দেশনা, টু সামওয়ান কাউকে, সে সম্পর্কে। ওকে, তো তুমি এইভাবে বলতে পারো টেক দ্য ফার্স্ট রাইট, প্রথমে ডান দিকে যাও, টেক দ্য ফার্স্ট রাইট, প্রথমে ডান দিকে যাও। ইটস অপোজিট দ্য পার্ক, এটা পার্কের বিপরীতে, মানে পার্কের অপোজিট পাশে, মানে পার্কের সামনে। ওয়াক আনটিল, ততক্ষণ হাঁটো যতক্ষণ না, ওয়াক হাঁটো, আনটিল যতক্ষণ না। ইউ সি তুমি দেখো, ইউ সি তুমি দেখো, এ ব্যাংক একটা ব্যাংক দেখতে না পাওয়া পর্যন্ত। ইটস নেক্সট টু দ্য পোস্ট অফিস, ইটস মানে কি ইট ইজ, ইট ইজ এটা হলো নেক্সট টু ঠিক পাশে, দ্য পোস্ট অফিস পোস্ট অফিসের ঠিক পাশে।